অফিসের জন্য বের হয়েছে, বেরোনোর পরে এখন কে জানি আমাকে ফোন দিছে সেটা বলতে পারবো না। আমি দৌড়াই আসছি, এটুকুই জানি, আর কিছু জানি না। কেমনে কি হলো এটা জানি না, তো আমি এখন আসলাম। ও চাকরি গিয়েছে উনি এসএন কর্পোরেশনে। কারণ আমরা রোগীদেরকে আগে বাঁচানোর চেষ্টা করতেছি, সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি, যাদেরকে একটু ঝুঁকি মনে করতেছে তাদেরকে আমরা ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আমরা আইসিইউ সহ এই অ্যাম্বুলেন্স সহ ডাক্তার সহ আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। এটা আজকে কাজের নিয়মতান্ত্রিক কাজের মধ্যে এই ঘটনাটা ঘটছে। এই বার্নের ঘটনা হোক আর কি, এটা আমরা এখনও ক্লিয়ার বলতে পারতেছি না। এটা আমরা আরও মানে একটু পরে জানাতে পারবো আপনাকে, কিন্তু আপাতত আমরা রোগীদেরকে একটু সেবা দিই। আমাদের এখানে যে 12 জন ভর্তি আছে তার মধ্যে 8 থেকে 10 জন যাদের বার্নের পার্সেন্টেজ বেশি, এই 8 থেকে 10 জন মোটামুটি সবাই ঝুঁকিতে রয়েছে। সবাইকে আমাদের এখানে আসার পর আমরা সবগুলো পেশেন্টকে অ্যাসেস করছি। অ্যাসেস করার পর তাদের যে প্রাইমারি যে বার্নের ম্যানেজমেন্টটা দিতে হয়, সবার আগে ফ্লুইড দেওয়া, একটা স্যালাইন দেওয়া, ওগুলো আমরা তাৎক্ষণিকভাবে শুরু করেছি আমাদের যে লোকবল ছিল সবাইকে নিয়ে। আর পরবর্তীতে আমরা আমাদের যে ড্রেসিং ব্যবস্থা রয়েছে, ড্রেসিংটা করে সবাইকে এই মুহূর্তে ভর্তি রেখেছি। সবাইকে এই যে অ্যান্টিবায়োটিক বা যে পেইন কিলার যেগুলো দেওয়া দরকার, অক্সিজেন, সেগুলো দিয়ে আমরা এই মুহূর্তে ভর্তি রেখেছি। কিন্তু ওই যে যেহেতু শ্বাসনালী পড়ে গিয়েছে এবং বার্ন পার্সেন্টেজটাও বেশি, ওদেরকে আসলে বিশেষায়িত যে সেবা, আইসিইউ সেবা বা একটা আইসোলেশন, কারণ এখানে অন্য রোগীদের সাথে রেখে আসলে এই ধরনের বার্নের পেশেন্টদের চিকিৎসা দেওয়াটা খুবই টাফ। তো তাদের যদি সম্ভব হয়, যদি আইসোলেটেড সেবা বা আইসিইউ সেবা যদি দেওয়া সম্ভব হয় তাহলে তাদের জন্য আরও ভালো হয়। এই জন্য আমরা আমাদের এখানে মেডিকেলে যে আইসিইউ রয়েছে সেখানে আমরা ইতিমধ্যেই যে অনকল দেওয়া সেটা আমরা এর মধ্যে দিয়েছি।